আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেকারি স্টাইলে স্টাফ বান রেসিপি। একবার এভাবে বানিয়ে দেখবেন, এতই মজাদার এবং সুস্বাদু হয় যে দোকান থেকে আর কখনোই আপনাদের এই বানগুলো কিনে খেতে হবে না। আপনারা সেম একই পদ্ধতিতে প্লেন ব্রেডও রেডি করে নিতে পারেন, আর এগুলো খুবই সফট হয়। চলুন রেসিপিটি শুরু করি। আমি যেহেতু অনেকগুলো ব্রেড বানিয়ে নিব প্রায় 6 থেকে 7 দিনের জন্য, তাই আমি এখানে 1 কেজি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, হাফ কাপের একটু বেশি চিনি এবং 4 চা চামচ পরিমাণে ইস্ট। আপনারা প্রতি কাপ ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি দুটো ডিম। আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি। আমি অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটি নরম ডো তৈরি করে নেব। মনে রাখতে হবে ব্রেডের ডো খুব বেশি শক্ত হওয়া যাবে না। এ পর্যায়ে হাতে লেগে আসবে, তাই আমি হাতটা ক্লিন করে আসছি। সামান্য একটু তেল নিয়ে আবারও মুথে নিচ্ছি। এখন দেখবেন যে আর হাতের মধ্যে লাগছে না এবং পাত্র থেকে সম্পূর্ণ ডোটি উঠে উঠে আসছে। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ডোটি খুব ভালোভাবে মুথে নিয়েছিলাম। এরপর রেস্টে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। এবার ভিতরের পুরটি রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিব ছোট ছোট টুকরো করে কেটে রাখা চিকেন। আমি এখানে বোনলেস চিকেন ইউজ করেছি। আপনারা আপনাদের হাতের কাছে যে সকল সবজি আছে তা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং কালো গোলমরিচের গুঁড়ো। চিকেন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন বা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন। চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আমি আলু গ্রেট করে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এতে আলুর স্টার্চ যা ছিল সব বেরিয়ে গেছে। আলু মোটামুটি সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। আমি চাচ্ছি না পেঁয়াজটা খুব বেশি সফট হয়ে যাক, এই জন্য এ পর্যায়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্যবহার করেছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি এবং সমস্ত সবজি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে টমেটো সস, 2 চা চামচ পরিমাণে চিলি সস এবং হাফ চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো। অন্যান্য রান্নার মতোই পুরো রান্নাটি কিন্তু আমি চুলার হাই ফ্লেমে করে নিয়েছি। আমার স্টাফের পুর রেডি হয়ে গেছে, আমি সেটি ঠান্ডা করতে দিয়ে চলে আসছি। 2 ঘন্টা পরে আটার ডোটি ফুলে দ্বিগুণ হয়ে গেছে। প্রথমে আমি যে পাত্রে নিয়েছিলাম তাতে কম, পাত্রটি ছোট হয়ে যাওয়ার কারণে আমি পাত্রটি চেঞ্জ করে নিয়েছি। এবার কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি কিছু লম্বা বান তৈরি করব এবং কিছু রাউন্ড শেপের এবং কিছু প্লেন ব্রেড তৈরি করব। এবার প্রত্যেকটি ডো সমান সাইজে আমি কেটে নিয়েছি এবং হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নিয়ে আমি সুন্দর মসৃণ একটি গোল ডোতে পরিণত করে নিচ্ছি। এভাবে করে আমি সমস্ত ডোটি রেডি করে নেব। এবার অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার একটি ডো নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে একটি লম্বা আকারে রুটি তৈরি করে নেব। রুটিটি গোল করবেন না, লম্বাভাবে তৈরি করে নেবেন, যেহেতু আমি এটা লম্বা ব্রেড তৈরি করব এই জন্য। দিয়ে দিচ্ছি বেশি করে পুর। আসলে এভাবে ব্রেড গুলো বানালে হয় কি, যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে পছন্দ করে না তারাও দেখা যায় অনায়াসেই ভেজিটেবল সহ একটা ব্রেড শেষ করে ফেলে। আর এটা যেহেতু আমরা ঘরে তৈরি করছি, আমার কাছে মনে হয় না এটা আনহেলদি কোনো কিছু হবে। এরপর একটা চাকু দিয়ে সাইড থেকে কেটে নিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছে আর সামান্য একটু পানি দিয়ে আটকে দিচ্ছে অপর পার্শ্বে। এভাবে আমি প্রত্যেকটি ব্রেড রেডি করে বেকিং ট্রেতে দিয়ে দিচ্ছি। একসাথে যেহেতু বেকিং ট্রেতে 3টার বেশি হবে না, তাই আমি 3টা ব্রেড রেডি করে রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এ সময় আমি অন্যান্য যতগুলো ব্রেড তৈরি করব সবগুলো রেডি করে নিচ্ছি। আমি ওভেন প্রিহিট করতে দিয়ে দিয়েছি 200 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য, আপ অ্যান্ড ডাউন হিট অন করে।
15 মিনিট হয়ে গেছে, আমার ডোটিও ফুলে রেডি হয়ে গেছে। দেখেন ব্রেডের সাইজগুলো অলরেডি ফুলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ডিমের কুসুম ব্রাশ করে। এরপর ওভেনের লোয়ার রেখে আমি ব্রেডগুলো বেক করতে দিয়ে দিচ্ছি। এই ব্রেডগুলো বেক হতে বেশি সময় লাগবে না, 200 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের মধ্যেই বেক হয়ে যায়। আমার প্রথম ব্যাচ রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখে মনেই হচ্ছে না যে এগুলো বাসায় বানানো। এক এক করে আমি সমস্ত ব্রেডগুলো বেক করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।